আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের সন্তান এবং সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের সম্মানিত পিতা। ইয়াকুব আলাইহিস সালাম তিনি কানাআনে জন্মগ্রহণ করেন এবং যুবক বয়সে তিনি কানাআন থেকে ইরাকের হাররানে চলে যান এবং সেখানে যে ওনার মামার সাথে সে এলাকাতে তিনি বসবাস শুরু করেন। প্রথমে তিনি তার বড় মামাতো বোন লাইয়াকে বিয়ে করেন, তারপরে তার ছোট মামাতো বোন রাহিলকে বিয়ে করেন। তখনকার সময়ে সেই শরীয়তে একই সাথে দুই বোনকে একসাথে বিয়ে করা যেত, কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটি করা যায় না। তো সেই শরীয়তে একসাথে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা যেত। পরবর্তীতে তাওরাতে একই সাথে দুই বোনকে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেদিন ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল, মানে আল্লাহর বান্দা, আর ওনার বংশধরদেরকে বলা হয় বানি ইসরাইল। বানি ইসরাইল নামে কালামুল্লাহ মাজিদে একটি সূরা রয়েছে, স্বতন্ত্র সূরা, যেটি কালামে হাকিমের 17তম সূরা। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের বিভিন্ন আয়াতে বানি ইসরাইলদেরকে অ্যাড্রেস করে অনেক কথা বলেছেন। যেমন সূরাতুল বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। অর্থাৎ হে ইসরাইলের সন্তানেরা, অর্থাৎ ইয়াকুবের যে সন্তানেরা বানি ইসরাইল, তোমরা আমি আল্লাহর দেয়া নেয়ামতকে স্মরণ করো এবং আমি যে নেয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি, আমার সাথে তোমরা যে ওয়াদা দিয়েছো, এগুলোকে তোমরা পূর্ণ করো আর আমাকে তোমরা ভয় করো। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে অ্যাড্রেস করেছেন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের সর্বমোট 12 জন পুত্র সন্তান ছিল। ওনার দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বেনিয়ামিন। এ দুজন ছাড়া বাকি সব সন্তানেরা অন্যান্য স্ত্রীদের গর্ভজাত সন্তান। এবং এই 12 জন সন্তান থেকেই কিন্তু মূলত বানি ইসরাইলের 12টি যে উপশাখা বা 12টি গোত্রের কথা আমরা শুনে থাকি, এগুলো বেসিকলি ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্য দিয়ে এই 12টি উপশাখা তৈরি হয়েছে। সূরা আরাফে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াকাত্তা'নাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা, অর্থাৎ আমি বানি ইসরাইলকে 12টি ভাগে ভাগ করেছি। পুরো বানি ইসরাইলের মধ্যে মোট 12টি উপশাখা বা 12টি গোত্র ছিল। তাছাড়া সাইয়েদনা মূসা আলাইহিস সালাম মিশর থেকে বানি ইসরাইলের সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, তখন পানির প্রয়োজন হচ্ছিল। তিনি আল্লাহ তাআলার কাছে পানির জন্য দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, এবং লাঠির এক আঘাতে পাথরটি ভেঙে 12টি টুকরা হলো। আর এই 12টি টুকরা থেকে সেখান থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো। এবং কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, আল্লাহ তাআলা বললেন, প্রতিটি গোত্র, মানে ইসরাইলের যে 12টি গোত্র আছে, প্রতিটি গোত্র কে কোন পানির ফোয়ারা থেকে পানি পান করবে সেটা সেটেল করে দেয়া হলো এবং সেখান থেকে 12টি গোত্র পানি সংগ্রহ করতে লাগলো। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে বানি ইসরাইলের মধ্যে সব মিলে উপশাখা বা গোত্র ছিল মোট 12টি। তার 12টি উপশাখায় মূলত বিভক্ত ছিল। আল্লাহর নবী সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইসলামের যে 3টি পবিত্র মসজিদ, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন। ঘটনাটি ছিল এমন, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম যখন কানাআন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন, তখন সফর যখন শুরু করলেন, পথিমধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল। তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন। এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরেশতারা ওঠানামা করছে, আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন, প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে ইয়াকুব, আমি নেয়ামত দিয়ে তোমার জীবনকে ধন্য করব, তোমাকে অনেক সন্তান সন্ততি দেব, তোমার যুরিয়া, তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন
ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন। তিনি নিয়ত করলেন যে এই জায়গাটিতে আমি একটি আল্লাহর ঘর বানাবো, একটি এবাদতখানা বানাবো। এটার নাম তিনি দিতে চাইলেন বাইতু ইল, মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে লোকজন আল্লাহ তাআলার ইবাদত করবে। তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো, পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে যে রিজিক দিবে, যে রুজি দিবে, তা থেকে আমি 1/10 অর্থাৎ 1/10 আল্লাহ তাআলার রাস্তায় দান করব। যদি হাররান থেকে আমি আবার আমার ভূখণ্ড, আমার জন্মস্থান কানাআনে সহি সালামতে কখনো ফিরে আসতে পারে, আমি এই কাজ দুটি করব। এবং তিনি যেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন। তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে, এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান, তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন। এবং প্রায় 20 বছর পরে তিনি যখন হাররান থেকে আবার আল্লাহ তাআলার আদেশে কানাআনে ফিরে আসলেন, তিনি তার মানত পূর্ণ করলেন। তিনি ঠিক ওই জায়গাটিতে যে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন, সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মাকদাস বা মসজিদুল আকসা। ইয়াকুব আলাইহিস সালামের এই পুনর্নির্মাণের প্রায় 1000 বছর পর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন। এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে। এবং সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির 40 বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে। কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না। বলা হয় যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজেই করেছেন, অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তান করেছেন। কেউ কেউ বলেছেন যে পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাম করেছেন। এবং এই মসজিদটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযোগে আল্লাহ তাআলা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের হাতে এই ঐতিহাসিক এবাদতখানা বা আল্লাহ তাআলার ঘর বাইতুল মাকদাসকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন। শেষ জীবনে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের নিমন্ত্রণে মিশরে গিয়েছিলেন এবং সেখানে প্রায় 17 বছর, অন্য বর্ণনার মধ্যে 24 বছর তিনি অবস্থান করেছেন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছেন, বিশেষ করে ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের বিভিন্ন কনভারসেশন, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ধরনের দোয়া, এবং ছেলেদেরকে তিনি কি কি ধরনের উপদেশ দিয়েছেন এ ব্যাপারে খুব বিস্তারিত সূরা ইউসুফে এসেছে। সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে এখন পেশ করব। কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তিনি চমৎকার একটি স্বপ্নের ব্যাপারে উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হ্যাঁ আমার ছেলে ইউসুফ, তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছো এটা কাউকে বলো না। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। অর্থাৎ হে ইউসুফ, তুমি যে স্বপ্নটা দেখেছো, স্বপ্নের কথা কাউকে বলতে যেও না, কেননা সবাই তোমার সাকসেস বা সফলতা দেখে খুশি নাও হতে পারে। বিশেষ করে তোমার ভাইদেরকে বলতে যাও, কেননা শয়তান সবসময় হুইসপারিং করা, ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে থাকে। তাছাড়া সূরা ইউসুফে আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চমৎকার ধৈর্যের কিছু নমুনা দেখতে পাই। আমরা সেখানে দেখেছি যে ওনার প্রাণপ্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার থেকে সরিয়ে নেওয়া হলো, বিচ্ছিন্ন করে দেয়া হলো, এবং তিনি ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন, কিন্তু ওই কঠিন মুহূর্তেও কিন্তু তিনি ধৈর্যহারা হয়ে যান। তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। এবং ওনার বিখ্যাত কথা যে ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম, এই কথাটি কিন্তু সরাসরি আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কোট করেছেন। পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্যশস্য সংগ্রহের জন্য সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে যখন মিশরে পাঠান, তখন তিনি ছেলেদেরকে সাবধানতা অবলম্বন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখবার জন্য উপদেশ দিয়েছিলেন। এই কথাটিও সূরা ইউসুফে খুব চমৎকারভাবে উদ্ধৃত হয়েছে। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة। তিনি ছেলেদেরকে বললেন যে, হে আমার সন্তানেরা, তোমরা মিশরের যে খাদ্যশস্য সংগ্রহের জন্য যাবে, তোমরা সবাই মিলে একটা দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না, একটা এন্ট্রেন্স বা প্রবেশ পথ দিয়ে তোমরা মিশরে ঢুকবে না। তাহলে তোমাদের চেহারা, তোমাদেরকে একসাথে দেখে সবাই বুঝে ফেলবে যে তোমরা একই এলাকার লোক। কারণ 10 জনই দেখতে কাছাকাছি, প্রায় একই রকম, খুব সুশ্রী সুন্দর, তো তারা তোমাদের ক্ষতি করতে পারে। তো তোমরা এক একজন এক এক প্রবেশ পথ দিয়ে মিশরে প্রবেশ করবে। তাহলে চলতি পথে, জীবনের চলার পথে যে সাবধানতা অবলম্বন করতে হয়, এই শিক্ষাটা বা এই উপদেশ তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। এবং সবশেষে তিনি বলেছিলেন যে
আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, অর্থাৎ আমি সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, আর তাওয়াক্কুলকারীদের আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। তার মানে তার ছেলেরা খাদ্যশস্য সংগ্রহের জন্য যে মিশরে গিয়েছে, সেখানে যেন সার্বিক পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর তারা যেন তাওয়াক্কুল করে, এই উপদেশটি কিন্তু তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। পাশাপাশি আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম যখন পরবর্তীতে কৌশল করে ওনার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম সেই ছোট্ট ইউসুফকে হারিয়েছেন অনেক বছর আগে। তার জন্য কাঁদতে কাঁদতে তিনি অস্থির পাগলপাড়া হয়েছিলেন। আবার তিনি ইউসুফের আপন ভাই বেনিয়ামিনকেও যখন তিনি হারালেন, এরকম কঠিন একটা পরিস্থিতিতেও কিন্তু তিনি হতাশ হয়ে যান। তিনি হাল ছেড়ে দেননি, তিনি আশাবাদী ছিলেন। তিনি কতটা আশাবাদী ছিলেন আমরা সূরা ইউসুফ থেকে যদি শুনি, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। অর্থাৎ তিনি বলেছেন, আমি আশাবাদী, আমি এই আশা রাখি যে আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন। ইউসুফকেও তিনি আমার হাতে, আমার কোলে ফিরিয়ে দিবেন, আমার ছেলে বানিয়ামিনকেও ফিরিয়ে দিবেন। আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আশা রাখি, আমি আশাবাদী, আমি অপটিমিস্টিক, আমি এখনো আশাহত হইনি, আমি এখনো হাল ছেড়ে দিই। এভাবে উনি যে কতটা শক্ত হৃদয়ের, শক্ত মনের, মনোবলের এবং আশাবাদী একজন মানুষ ছিলেন, তার প্রমাণ কিন্তু আমরা সূরা ইউসুফের বিভিন্ন আয়াতে পাই। পাশাপাশি সব শেষে তিনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন যে হ্যাঁ আমার ছেলেরা, তোমরা নিরাশ হয়েও না। নিরাশ হওয়া হচ্ছে শয়তানের স্বভাব। তিনি বলেছেন যে ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখি, হে আমার ছেলেরা মিশরে যাও, যে ইউসুফকে এবং তার ভাই বানিয়ামিনকে খুঁজতে শুরু করো, খুঁজতে তোমরা তাদের দেখা পাবে। ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, হে আমার ছেলেরা আল্লাহর রহম থেকে, আল্লাহর রহ থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, কারণ আল্লাহ তাআলার রহম থেকে কাফির ছাড়া, অবিশ্বাসীরা ছাড়া কেউ নিরাশ হয় না। এভাবে তিনি নিজেও যেমনি আশাবাদী ছিলেন, ছেলেদেরকেও সবসময় আশাবাদী হতে উৎসাহিত করেছেন। এবং সবশেষে আমরা সূরা ইউসুফে দেখেছি যে দুই ছেলের বিরহে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। ওয়াবিয়াদ্দাত আইনা, দৃষ্টিশক্তি তিনি হারিয়েছেন। কিন্তু তারপরেও নিজের দুঃখের কথা মানুষদের তিনি বলে বেড়াতেন না। তিনি নিজের দুঃখের কথা, মনের কথা, কষ্টের কথা সবসময় আল্লাহ তাআলার কাছে শেয়ার করতেন। এবং তিনি বলতেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ, যন্ত্রণা, যাতনা সবকিছু আল্লাহ তাআলার সাথে শেয়ার করি। অবশেষে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনে এই দীর্ঘ পরীক্ষা শেষে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের কোলে তিনি পাঠিয়ে দেন। এবং বাবা এবং ছেলের মিলিত হবার সে দৃশ্য যে কত সুন্দর ছিল, তারা কিভাবে যে একে অপরের সাথে মিলিত হয়েছেন, এই কথাগুলো কালামুল্লাহ মাজিদের সূরা ইউসুফে খুব চমৎকারভাবে স্থান পেয়েছে। এবং সপরিবারে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং ওনার বংশের সবাইকে তিনি ইজিপ্টে ইনভাইট করেছেন, এবং পুরো ফ্যামিলি একসাথে তারা ইজিপ্টে ওনাদের হ্যাপি রিইউনিয়ন অফ দ্য ফ্যামিলি, পুরো ফ্যামিলি মেম্বার্স তারা সবাই একে অপরের সাথে মিলিত হয়েছেন। এবং খুব চমৎকার একটি এন্ডিংয়ের মধ্যে দিয়ে সূরা ইউসুফে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের শেষ দিকে কি কি ঘটেছিল এই ব্যাপারটিও চমৎকারভাবে উল্লেখিত হয়েছে। সম্মানিত সুধী, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম সবসময় তাওহীদের দাওয়াত দিয়েছেন। কানাআনে বিস্তৃত কানাআন অঞ্চলে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। ছেলে মেয়েদের সবাইকে, যেহেতু উনি হচ্ছেন ইসরাইল, ওনার উপাধি ইসরাইল, আর ওনার বংশধরদের নাম হচ্ছে বানি ইসরাইল। এবং আমরা জেনেছি ইতিমধ্যে যে ওনার 12 জন সন্তান ছিল, তাদের অনেক সন্তান, সন্ততি, নাতি নাতনি, বিশাল একটি গোষ্ঠীর তিনি জনক ছিলেন। ফলে তাদের সবাইকে তিনি তাওহীদের, রিসালাতের এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন। তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা, আখিরাতের শিক্ষা কিন্তু ছেলে মেয়ে এবং পুরো বংশধরদের সবার মাঝে তিনি রোপণ করে দেওয়ার চেষ্টা করেছেন। এবং সেদিন ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের আগে তার 12 ছেলেকে এবং পুরো বংশধরদের সবাইকে একসাথে বসিয়ে তিনি কমিটমেন্ট নিয়েছেন, প্রমিস করিয়েছেন যে তোমরা বলো আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে। আমার জীবদ্দশায় তোমরা যেমনি এক আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো, আমি চলে যাওয়ার পরেও কি তোমরা সে আল্লাহর ইবাদত করবে? আমাকে কথা দাও, আমাকে ওয়াদা করো। এবং এই কথাটি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 133 নম্বর আয়াত চমৎকারভাবে বলেছিলেন যে ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। হে নবী, স্মরণ করুন সে সময়ের কথা যখন ইয়াকুব তার ছেলেদেরকে জিজ্ঞেস করলো যে মা তা'বুদুনা মিন বা'দি, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে?
قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। সেদিন ইয়াকুব আলাইহিস সালামের সব ছেলেরা এক বাক্যে বলে উঠল যে, হে বাবা, এখন যেমনি আমরা এক আল্লাহর ইবাদত করি, আপনার ইন্তেকালের পরেও আপনার রব, আমাদের দাদা ইসমাইলের রব, আমাদের পূর্বপুরুষ ইসহাক ইব্রাহিম, তাদের যে রব, এক আল্লাহ তাআলার ইবাদত আমরা করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী হিসেবেই থাকি। বিভিন্ন ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, ইউসুফ আলাইহিস সালামের আমন্ত্রণে সেদিন ইয়াকুব আলাইহিস সালাম যখন কানান থেকে মিশরে যান, তখন ওনার বয়স ছিল 130 বছর। মিশরে যেয়ে তিনি আরও অবস্থান করেন 17 বছর। মোট 147 বছর আল্লাহর পয়গম্বর সেদিন ইয়াকুব আলাইহিস সালাম হায়াত পেয়েছেন এবং 147 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। পরবর্তীতে সেদিন ইয়াকুব আলাইহিস সালামকে কানানে অর্থাৎ ফিলিস্তিনে কবর দেওয়া হয়, যেখানে ওনার পিতা ইসহাক আলাইহিস সালামের কবর রয়েছে এবং ওনার দাদা সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের কবর রয়েছে, যেটিকে বর্তমানে খালিল সিটি বলা হচ্ছে ফিলিস্তিনের হেব্রনে। ঠিক সেখানে সেদিন ইসহাক আলাইহিস সালাম এবং আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামের পাশে শুয়ে আছেন সেদিনা ইয়াকুব আলাইহিস সালাম। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা সেদিনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে কি শিখলাম, এরকম কিছু লাইফ লেসন যেগুলো আমাদের সারা জীবন কাজে লাগতে পারে, এরকম কয়েকটি লাইফ লেসন শেয়ার করব। প্রথম যে ব্যাপারটি আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে, আমরা যদি কাউকে প্রমিস দেই, এই প্রমিস আমাদেরকে রাখতে হবে, কারণ বিশ্বাসীরা হচ্ছে প্রমিস অ্যাটেন্টিভ। আমরা যদি সেদিন ইয়াকুব আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করি, তাহলে দেখব যে কানান থেকে হারানে যাওয়ার সময় তিনি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন রাতে, এবং ঘুম থেকে জেগে তিনি আল্লাহকে প্রমিস করেছেন যে, আল্লাহ, আমি যদি আবার কানানে ফিরতে পারি, এই লোকেশনে আমি একটি মসজিদ বানাবো এবং আমার যে রুজি উপার্জন রিজিক তুমি দিয়েছো, তা থেকে 1/10 আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় আমি দান করবো। এবং সেটাকে কিন্তু তিনি পূর্ণ করেছেন। 20 বছর পরে আবার হাররান থেকে তিনি যখন কানানে ফিরে এসেছেন, তিনি নিজ হাতে ঠিক ওই জায়গাটাতে যেখানে তিনি পাথর দিয়ে চিহ্ন এঁকে দিয়েছিলেন, ওই জায়গায় একটি মসজিদ তিনি নির্মাণ করে তিনি তার কথা রেখেছেন এবং আজীবন তিনি তার উপার্জিত সম্পদের মধ্যে থেকে 1/10 আল্লাহ তাআলার রাস্তায় দান করেছেন। তাহলে আমরা বুঝলাম যে মানত যদি আমরা করি, এটাকে পূর্ণ করতে হয়। আমরা যদি কাউকে প্রমিস দেই, আমরা যদি কথা দেই, আমরা যেন আমাদের কথা রাখি, এবং এটাই নবীদের শিক্ষা। দ্বিতীয় যে ব্যাপারটি আমরা শিখি সেটা হচ্ছে, সেদিন ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন এ রোল মডেল অফ ফাদার। একজন আদর্শ পিতার কীরকম বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমরা দেখেছি সূরা ইউসুফে, যে ওনার একটা ভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইল ছিল। আমরা সূরা ইউসুফের বিভিন্ন জায়গায় দেখেছি যে তিনি ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে বিভিন্ন সময় যাকে যখন যে ধরনের উপদেশ দেওয়া দরকার, ঠিক সে ধরনের উপদেশ কিন্তু তিনি দিতেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে এক ধরনের উপদেশ দিয়েছেন, বানিয়ামিনকে তার মতো করে উপদেশ দিতেন, এবং অন্যান্য বাকি 10 জন ছেলেকেও নানা সময় নানা ধরনের উপদেশ দিতেন, যেটাকে বলা হয় আত-তারবিয়া আল ইসলামিয়া। সন্তানদেরকে ইসলামী তারবিয়াত, ইসলামী আখলাকের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর জন্য, তাদেরকে গঠন করবার জন্য বাবার পক্ষ থেকে এই ধরনের প্যারেন্টিং, গুড প্যারেন্টিং, যেখানে ইসলামী তারবিয়া থাকবে, ইসলামিক টিচিং থাকবে, ইসলামিক লেসন থাকবে এবং ইসলামিক পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের উপদেশ থাকবে, সেটি কিন্তু আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে দেখতে পাই। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আনশেকেবল ট্রাস্ট অন আল্লাহ। আল্লাহ তাআলার উপর ওনার দৃঢ় বিশ্বাস সবসময় ছিল। তিনি যত বিপদেই পড়েন না কেন, যতই তিনি চিন্তিত বা বিচলিত হন না কেন, সবসময় তিনি আল্লাহ তাআলার উপর ট্রাস্ট রেখেছেন। তিনি বলতেন যে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমি আল্লাহ তাআলার সাথে শেয়ার করি। শুধু আমরা জানি যে আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, জীবনের ওঠানামা এটা থাকবে, দুঃখ কষ্ট। ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি থাকে, স্বস্তির সাথে কষ্ট থাকে, এই দুঃখ কষ্ট এটা থাকবে। কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে আমাদের জীবনে কোনো কষ্ট বা দুঃখের সম্মুখীন আমরা হলেই, কোনো সমস্যা হলে সর্বপ্রথম আমরা সেটা ফেসবুকে শেয়ার করে দিই। সর্বপ্রথম সেটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি, অন্যান্যদের সাথে শেয়ার করি। যে নবীদের অভ্যেস ছিল, ওনাদের জীবনে কোনো কষ্ট দুঃখ আসলে সর্বপ্রথম ওনারা আল্লাহ তাআলার সাথে শেয়ার করতেন, কারণ তিনিই পারেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে। আল্লাহ তাআলাই পারেন আপনাকে এই মুসিবত থেকে রেহাই দিতে। তাই সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের সমস্যা জীবনে যখন আসবে, যখন ফেস করব, কখনো যদি বিপদে আমরা পড়ি, সর্বপ্রথম বন্ধুর সাথে শেয়ার করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে শেয়ার করব। 4 নম্বর যে শিক্ষাটি আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা।
প্যাশনস। এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেইন প্যাশন। আমরা জানি একজন প্রকৃত বিশ্বাসী সবসময় ধৈর্যশীল হয়, এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি বিশ্বাসীদেরকে, যারা ধৈর্যশীল এরকম বিশ্বাসীদেরকে আপনি সুসংবাদ দান করুন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের প্রতিটি পর্যায়ে তিনি ধৈর্যশীল ছিলেন। প্রথমে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে হারালেন, তিনি প্যানিক না হয়ে তিনি বললেন ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম। বানিয়ামিনকে যখন হারালেন তখনও ধৈর্য ধারণ করে বললেন যে আল্লাহ তাআলা সবাইকে ফিরিয়ে নিয়ে আসেন। তাই ধৈর্য ধারণ করা, এই গুণটি যেন আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি। ৫ নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আশাবাদী হওয়া বা অপটিমিস্টিক হওয়া। আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দিই, অল্পতে আমরা কাবু হয়ে যাই, অল্পতে আমরা ভেঙে পড়ি। কিন্তু সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের আমরা দৃঢ়চেতা মানসিক অবস্থা বা মনোবল যদি আমরা দেখি, যে তিনি পাহাড় সম দৃঢ় ছিলেন। যত বিপদে আসুক না কেন তিনি কিন্তু হাল ছেড়ে দেন। তিনি আশাবাদী ছিলেন। বারবার ছেলেদেরকে বলেছেন, যাও তোমার ভাইদেরকে খোঁজো, বেনিয়ামিনকে পাবে, ইউসুফকে পাবে। লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয় না। বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না, বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়। পাশাপাশি তিনি বলেছেন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন, তিনি বলেন যে তোমরা আশা ছেড়ে দিতে পারো, কিন্তু আমি ইয়াকুব আশাবাদী। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার সন্তান ইউসুফকে এবং বেনিয়ামিনকে আমার কাছে তিনি আবার আমার কোলে তিনি ফিরিয়ে দেবেন। এভাবে তিনি সবসময় অপটিমিস্টিক এবং আশাবাদী একজন মানুষ ছিলেন। সবশেষে যে শিক্ষাটি আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। যে কোনো পরিস্থিতিতে বিপদে আপদে তাওয়াক্কুল করা। আমরা জানি যে তাওয়াক্কুল মানে হচ্ছে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা, কোনো কাজ হাসিলের জন্য পরিকল্পনা করা, এবং এই পরিকল্পনা অনুযায়ী প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এবং কাজ শেষে কর্মফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভর করা। আমরা কিন্তু এটার বাস্তব নমুনা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনে দেখেছি, যে উনি চেষ্টা করেছেন, প্ল্যান করেছেন, ছেলেদেরকে পাঠিয়েছেন, বারবার তিনি তদারকি করেছেন, এবং ছেলেদেরকে পাঠানোর সময় সব শেষে তিনি আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছেন, এবং তিনি বলেছেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, এবং ভরসাকারীদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। তাই আমরা যেন আমাদের জীবনের প্রতিটি কাজে দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা না রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং নবীদের দেখানো এই পথে এবং মতে আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।